বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীরে মনোযোগ দিচ্ছে চীন। আর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রা দিতে প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন গেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বেইজিং বন্ধুত্বের 50 বছরের মাহেন্দ্রক্ষণে প্রধান উপদেষ্টাকে সফরে নিতে চায় দেশটি, আর এজন্য পাঠাতে পারে বিশেষ বিমান। বাংলাদেশের বাণিজ্যের বড় অংশীদার চীন। আমদানি পণ্যের প্রায় 30% আনা হয় দেশটি থেকে, আর বাণিজ্য প্রায় $2,500 কোটি। পণ্য আমদানিতে বাংলাদেশি ব্যবসায়ীদের এখন প্রথম পছন্দ দেশটি। দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক 50 বছরের। ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশে গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তন হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও বাড়াতে মনোযোগ দিচ্ছে দেশটি। দুই দেশের সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে চীন সফরে নিতে চায় দেশটি। অন্তর্বর্তী সরকারের প্রথম দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজনের ধারাবাহিকতার সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেইজিং, যা ইতিবাচক বলছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। বাংলাদেশের সাথে ঐতিহাসিকভাবে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আছি এবং আশা করছি যে ভবিষ্যতেও বাংলাদেশ এবং চায়নার যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আছে সেটা সকল দিক থেকেই আপনার আপগ্রেশন হবে। যদিও মার্চে বিশেষ সম্মেলন সামনে রেখে আমন্ত্রণ হয়, এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে বাংলাদেশের পক্ষে। কারণ 26 মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস। তবে বিশেষ বিমানে ডক্টর ইউনূসকে নিতে আগ্রহী চীন। সূত্রগুলো বলছে স্বাস্থ্য খাতে বিনিয়োগে আগ্রহী বেইজিং, করতে চায় একটি বিশেষ হাসপাতাল। তাছাড়া তিস্তায় এখনও আগ্রহী দেশটি। বিদ্যুৎ খাতেও বিশেষ আগ্রহ রয়েছে। বাংলাদেশ মনোযোগ দিতে চায় চীনের ঋণের সুদ হার নমনীয় করতে। বাংলাদেশ এবং চায়না উভয় দেশের যারা বিজনেস বডি আছেন তারা আগের চেয়ে অনেক বেশি গভীরভাবে কাজ করবেন। বহুমুখী সমস্যাগুলো যেগুলো আমাদের গ্লোবালি ফেস করতে হয়, যেখানে আমরা চীনকে সাহায্য করতে পারি, চীন আমাদেরকে সাহায্য করতে পারে, সেই সব ব্যাপারে আমরা অ্যাক্টিভলি একসাথে পদক্ষেপ নেব বলে ধারণা করছি। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে চীন সফরে রয়েছেন। তার এই সফরে শীর্ষ পর্যায়ের বৈঠকের রূপরেখা ঠিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সফর শেষে আগামী শুক্রবার দেশে ফিরবেন উপদেষ্টা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।